হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরওয়ারে দো আলম নবীজি বলতেছেন, ও দামিন, তুমি কি বিয়ে করবে না? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, নবী গো, আমাকে কে মেয়ে দিবি? আমি একজন জীর্ণশীল সাহাবী, আমি অসহায় সাহাবী, আমি দরিদ্র মানুষ, বাবা নাই, মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমাকে কে মেয়ে দিবে? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবীজি কষ্ট পেয়েছেন। আমার নবীজি বলতেছে, ও দামিন, তুমি আমার অমক আনসার সাহাবীর বাসায় যাইবা, যায় বলবা আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য পাঠাইছেন। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। সম্মানিত মুআজ্জাজ, আমরা সৌভাগ্য, আমরা সৌভাগ্য জাতি, আমরা সৌভাগ্য মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে পয়দা করেছেন, তাও মুসলমান হিসাবে। সুবহানাল্লাহ। किताबेर मुसन्निफ बोलें, आए आजीज समझो तुम इस बात को कि मुसलमान होना बड़ नियामत है। जे हे प्रियो बुझो तुम एक कथा, मुसलमान हওয়া बड़ नियामत। अल्हम्दुलिल्लाह। আল্লাহ চাইতো তো আমাকে খ্রিস্টান ঘরেও পয়দা করতে দিতে পারতো, ঠিক কি না? আল্লাহ যদি চাইতো আমাকে খ্রিস্টান ঘরেও পয়দা করে দিতে পারতো, কিন্তু দেখেন আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ঘরে পয়দা করেছেন। কিন্তু আজকে আমি মুসলমান ঘরে পয়দা হয়েও আমি আপনি আল্লাহ থেকে পৃথক হয়ে গিয়েছি, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা কত সৌভাগ্যবান, আমরা এমন এক নবী পেয়েছি, আমরা এমন এক রাসূল পেয়েছি যিনার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনার উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবী বিভিন্ন দোয়া করেছেন। দেখেন আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, কত সৌভাগ্যবান আমরা। কিন্তু আল্লাহকে বলেও নি যে আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা সংকীর্ণ, চলেন আমরা চলে যাই আলোচনাতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াত অবতীর্ণ করার কারণ কিছু কিছু নাস্তিক, কিছু কিছু মুনাফিক এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশেও রয়েছে, ঠিক কিনা? কেমন নাস্তিক রয়েছে, তারা নবীকে মানে না, আল্লাহকে মানে, ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকদের নাম কি বলবো? এরা হলো কাদিয়ান সম্প্রদায়। এই নাস্তিকগুলা আমার রাসূলকে মানে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেছেন যে আমার হাবিবকে মানবে না, যে আমার রাসূলকে মানবে না, সে কাফের। সে কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। যারা আমার রাসূল, আমি আমার রাসূলের আনুগত্য করবে না, فإن تولوا فإن الله لا يحب الكافرين, তারা কাফের, আসলেই কাফের। তারা কিছু সম্প্রদায় আছেন এরা আল্লাহ রাসূলকে মানে না। এই প্রথম আয়াতে আমি বলেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা ও আমার নবী, কুল, হে আমার নবী বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর আনুগত্য নিতে চাই, যারা আমি আল্লাহ তাআলার মহব্বত নিতে চাই, সর্বপ্রথম আপনার নবীকে যেন ভালোবাসে। কে বলেছে? আল্লাহ বলেছে। কোথায়? পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন, বাকারার মধ্যে বলেছেন। হে নবী, আপনি বলে দেন
কোন মানুষ কোন ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলা দয়া পেতে চাই, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে চাই, সর্বপ্রথম আপনি নবীর জন্য আনুগত্য করে, ঠিক কিনা? আজকে বাংলাদেশে কিছু নাস্তিক হাস্তিক রয়েছে যারা আমার রসুলকে মানে না কিন্তু আল্লাহকে মানে। ও নাস্তিক, তোমরা মুসলমান না, তোমরা কাফের। তোমরা কি? এটা কে বলেছে? আল্লাহ বলেছে, ঠিক না? সম্মানিত মুআজ্জাজ, আপনাদের সামনে ছোট একটি ঘটনা তুলে ধরব। আমার নবীকে সাহাবায়ে কিরামরা অসংখ্য ভালোবেসেছেন, ঠিক না? আমার নবীকে জান দিয়ে ভালোবেসেছিলেন, মাল দিয়ে ভালোবেসেছিলেন। কারা? সাহাবায়ে কিরামরা। ও মুসলমান, সাহাবায়ে কিরামদের ঘটনার দিকে তাকান, সাহাবায়ে কিরামদের অনুপ্রেরণার দিকে তাকান। আপনি যদি আপনার সামনে যদি সাহাবায়ে কিরামদের ঘটনা যদি বলি, আপনার চোখ আর থামতে পারবে না, আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত শুরু হয়ে যাবে, ঠিক না? সাহাবায়ে কিরামরা আমার নবীর জন্য যেই পরিমাণ ভালোবেসেছিলেন ওই পরিমাণ ভালো আমরা কিন্তু বাঁচতে পারি না, ঠিক না? দেখেন, তারাও কিন্তু মানুষ ছিলেন, সাহাবায়ে কিরামরা মানুষ ছিলেন, আমরাও মানুষ, ঠিক না? সাহাবায়ে কিরামদেরও হাত ছিল, পা ছিল, নাক, মাথা, মস্তিষ্ক সবই ছিল, আমাদেরও আছে, ভাই আছে না? আমাদেরও। তারা যদি আমার নবীর জন্য জান দিয়ে দেয়, মাল দিয়ে দেন, তাহলে আমরা কেন পারি না? আমরা কেন দুর্বল হয়ে যাই? আমাদেরও পারতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কিরামরা আমার নবীকে অসংখ্য ভালোবেসেছিলেন। এক সাহাবীর ঘটনা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী ছিলেন, খুব দরিদ্র সাহাবী ছিলেন, জীর্ণ সাহাবী। সাহাবীর নাম দামিন রাদিয়াল্লাহু তাআলা। দেখেন বাজান, সাহাবায়ে কিরামরা আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছিলেন, এই কথা যদি বলতে চাই বাজান, আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত শুরু হবে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ঘটনাটা, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী ছিলেন। এই সাহাবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসছিলেন। সাহাবী কিন্তু খুব গরিব সাহাবী। আসমান ছামিয়ানা, জমিন বিছানা, তার আর কোনো ঘর ছিল না। আল্লাহু আকবার। আমার নবী খুব আশিক ছিলেন, আমার নবীর হাবিব ছিলেন, সে দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এমন অবস্থা আমার নবী সরওয়ারে দো আলম নবীজি বসে আছেন। সরওয়ারে দো আলম নবীজি দামিনকে ইশারা করে বলতেছেন, দামিন, ও দামিন শোনো। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও দামিন। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আশার কাছে বসে হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলতেছেন, ইয়া সরওয়ারে দো আলম নবীজি, হাজির লাব্বাইক। বলবেন, কি বলবেন আমাকে বলেন, কি বলবেন আমাকে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। কে বলেছেন? দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দেখেন, আমরাও ভালোবেসি, সাহাবায়ে কিরামরা ভালোবেসেছিলেন। তাদের ভালোবাসার আমাদের ভালোবাসা আসমান জমিন পার্থক্য। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরওয়ারে দো আলম নবীজি বলতেছেন, ও দামিন, তুমি কি বিয়ে করবে না? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, নবী গো, আমাকে কে মেয়ে দিবি? আমি একজন জীর্ণ শীর্ণ সাহাবী, আমি অসহায় সাহাবী, আমি দরিদ্র মানুষ, বাবা নাই, মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমাকে কে মেয়ে দিবে? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবীজি কষ্ট পেয়েছেন। আমার নবীজি বলতেছে, ও দামিন, তুমি আমার অমক আনসার সাহাবীর বাসায় যাইবা, যা বলবা আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য পাঠাইছেন। কে বলতেছেন? সরওয়ারে দো আলম নবীজি বলতেছেন, হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দামিন, তুমি আমার অমক আনসার সাহাবীর বাসায় যাবা, যা বলবা যে আমাকে সরওয়ারে দো আলম নবীজি পাঠিয়েছেন। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রওনা দিলেন অমুক আনসার সাহাবীর বাসায়।
যাওয়ার পরে দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছেন কে? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে আসছি। ভিতর থেকে আওয়াজ আসতেছে কে? বলতেছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে আসছি। তখন ভিতর থেকে যখন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনেছেন, তখন দরজাটা খুলে দিলেন। দেওয়ার পরে দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে প্রবেশ করায় নিলেন। নেওয়ার পরে বলতেছেন, হে যুবক, কি খবর? কি বার্তা নিয়ে আসছো? কি খবর নিয়ে আসছো? এখন দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। বসার পর বলতেছেন, আমাকে সরওয়ার দু আলম নবীজি পাঠিয়েছেন আপনার একমাত্র কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। কিসের জন্য বাজান বলেন? আপনার একমাত্র কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছেন। কে? সরওয়ার দু আলম নবীজি। এখন আল্লাহর বান্দা, নবীর সাহাবী দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখতেছেন। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখতেছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু তেমন ভালো না। শরীরের বডি তেমন ভালো না, চেহারা তেমন ভালো না, কুচ্ছিত কালো চেহারা, চুলগুলো কেমন এলোমেলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কিছুটা চেহারা ছিলেন। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পোশাকে দেখে, এই সুরতে দেখে আনসার সাহাবী বলতেছেন, ও যুবক, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে আসছো। তোমার বাসা কই? তুমি কোথায় থাকো? কি করো? তোমার ফ্যামিলি কোথায়? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমার ঘর নাই, বাড়ি নাই, আসমান সামিয়ানা, জমিন বিছানা। কে বলেছেন? দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার একজনই গার্জিয়ান, তিনি কে? সরওয়ার দু আলম নবীজি। তিনি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। এখন আনসার সাহাবী এই কথা শোনার পরে হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও যুবক, আমি আগে আমার মেয়ের থেকে পারমিশন নিয়ে আসি, আমি আগে আমার পরের রুমেতে যাই, আমার মেয়ে কি বলে আগে শুনে আসি, তারপরে তোমার সাথে আমি কথা বলছি। তুমি এখন আসতে পারো, তুমি আসতে পারো। এটা কে বলেছেন? আনসার সাহাবী বলেছেন, তুমি আসতে পারো, তুমি যাও, আমার মেয়ের থেকে আমি কিছু কথা শুনে আসি। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে এতটুকু অনুভূতি নিলেন, আমার সাথে মনে বিয়ে দিবে না, আমার চেহারা ভালো না। এই কথা নিয়ে হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীর বাসায় দিকে চলে যাচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাচ্ছেন। আনসার সাহাবী পাশের রুমে যাওয়ার পরে তার মেয়ের সাথে আলাপ আলোচনা করতেছেন। তার মেয়েকে বলতেছেন, মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে আসছিল এক যুবক, দরিদ্র জীর্ণ শীর্ণ সাহাবী, তার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছিল, তুমি কি বিয়েতে রাজি? দেখেন মেয়ের মধ্যে কত তাকওয়া, মেয়ের মধ্যে কত দেখেন নবীর ভালোবাসা, মেয়ের অন্তরে দেখেন নবীর কত ভালোবাসা। আজকে আমাদের অন্তরে নবীর ভালোবাসা নাই, ঠিক কিনা? হে মুসলমান, আজকে যদি আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যদি থাকতো, আজকে আমার অন্তরের মধ্যে যদি নবীর ভালোবাসা থাকতো, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ হলো ৯৫% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে কোনো নাস্তিক আমার নবীর ইজ্জতের উপর হানা আনতে পারতো না, আঘাত করতে পারতো না, ঠিক কিনা? হে মুসলমান, এটা যদি সাহাবায়ে কেরামের জামানায় থাকতো, আল্লাহি, আল্লাহর কসম, ওই সমস্ত কাফেরদেরকে টুকরা টুকরা করে ফেলতো, ঠিক কিনা? এখন আনসার সাহাবী এই কথা বলার পরে পাশের রুমে যাওয়ার পরে মেয়ে কি বলে শুনেন। আনসার সাহাবীর মেয়ে বলতেছেন, বাবা, আমার পয়গম্বর সরওয়ারে দু আলম নবীজি পাঠিয়েছেন, তুমি তাকে কেন বিদায় দিয়া দিলা? বাবা গো, এই বিয়েতে তুমি রাজি হও। বাবা, ওই দামিন যদি, ওই যুবক যদি আমার নবীর কাছে চলিয়া যায়, আমার নবীকে যদি বলিয়া দেয় যে অমুক আনসার সাহাবীর মেয়েকে বিয়ে দিবে না, ও বাবা, আমার সরওয়ারে দু আলম নবীজি কষ্ট পাবে। বাবা যাও যাও, ওই যুবককে ফিরিয়ে নিয়ে আসো এবং বলো ওই বিয়েতে আমি আনসার সাহাবীর মেয়ে রাজি, আমি তোমার মেয়ে, আমি রাজি, ওই বিয়েতে আমি। আনসার সাহাবী তাকিয়ে বলতেছেন,
সামনের দিকে অগ্রসর হইতেছেন। দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এতটুকু অনুভূতি হইতেছে যে আজকে আমার বাবা নাই, মা নাই, আমার আত্মীয় স্বজন নাই, টাকা পয়সা নাই, অট্টালিকা নাই, বাড়ি গাড়ি নাই, আজকে আমাকে বিয়ে দিল না। এই অনুভূতি নিয়ে নবী দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, এমন অবস্থা আনসার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও দামিন যুবক, ও দামিন যুবক, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। এমন অবস্থায় আনসার সাহাবী যায় বলতেছেন, ও দামিন, তুমি যাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তোমার সাথে আমি বিয়ে দিব। সুবহানাল্লাহ। কি বলতেছে? দামিন, তুমি যাও আমার পয়গম্বর সরওয়ার দু আলম নবীজিকে যা বলো তোমার সাথে আমার বিয়ে দিব। এটা কে বলেন? আনসার সাহাবী বলতেছেন। এবার বলেন সম্মানিত মুআজ্জাজ, আমাদের সমাজে কেউ এমনটা করবে? ছেলে ধরেন টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিচ্ছু নাই, আপনি কি মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, মেয়ে বিয়ে দিবেন? বলবেন মেয়ে বিয়ে দিয়ে কি আর মুখ বিপদে পড়বো নাকি মেয়ে বিয়ে দিয়ে? হ্যাঁ, এটাই তো বলবেন। কিন্তু দেখেন সাহাবা ইকরামদের চেতনা, চিন্তা চেতনা কতটুকু ছিলেন। আমার নবী বলেছে মেয়ে রাজি হয়েছে, মেয়ে কিন্তু অনেক রূপসী ছিল। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কথা বলে দিয়েছেন। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছেন, সরওয়ারে দু আলম নবীজি সে রাজি, আমার সাথে যে বিয়ে দিবে সে রাজি। আমার নবীজি মুস্কি এসে বলতেছেন, ও দামিন, তাহলে বিয়ের জন্য কিছু কেনাকাটা করো, বিয়ের জন্য কিছু কেনাকাটা করো। কিসের জন্য? বিয়ের জন্য কিছু কেনাকাটা করো। এই কথা কে বলতেছেন? সরওয়ারে দু আলম নবীজি কিছু রুপিয়া, কিছু দিরহাম দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলতেছেন যে তুমি কিছু কেনাকাটা করো, বিয়ের জন্য আঞ্জাম শুরু করে দাও। হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাহাবাদের মনের মধ্যে কত চিন্তা চেতনা ছিল, সাহাবা ইকরামরা কত ধন্য ছিল, নবীকে পেয়ে তারা কত ধন্য হয়েছিল। সাহাবা ইকরাম যখন দেখেন হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন কেনাকাটা করবেন বিয়ের জন্য। এ বাজার লক্ষ্য করে শুনেন, চোখ দিয়ে পানি আসবে, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, চোখ দিয়ে পানি চলে আসবে। দেখেন তাদের চেতনা কেমন ছিল দিন প্রতিষ্ঠা করার জন্য, তারা কেমন করে উঠে আছেন, কেমন করে আছেন, দিনকে প্রতিষ্ঠা করবেই আল্লাহর জমিনে। ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য চলে গেলেন, বিয়ের বাজার করতে চলে গেলেন। এমন অবস্থায় কি জানি পাশ দিয়ে যাইতেছে আর বলতেছে, আইনা জুনুদাল্লাহ, আইনা জুনুদাল্লাহ, আইনা জুনুদাল্লাহ। সাহাবী বলতেছেন, কোন এক সাহাবী দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছে আর এই কথাটা বলতেছেন, আইনা জুনুদাল্লাহ, ও আল্লাহর সেনারা তোমরা কোথায়? জিহাদের দামামা বেজে উঠেছে, জিহাদের দামামা বেজে উঠেছে, তোমরা কোথায়? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে টাকা দিয়ে বিয়ের সদাই করবে ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, কেনার পর জিহাদের ময়দানে চলে গেলেন। কোথায়? জিহাদের ময়দানে চলে গেলেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। নিজের বিয়ার চিন্তা করলো না, নিজের সুখের চিন্তা করলো না, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করবে। আল্লাহর বান্দা নবী সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। কোথায় চলে গেলেন? জিহাদের ময়দানে চলে গেলেন। আনসার সাহাবী হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেলেন। সম্মানিত মুআজ্জাজ, সময় সংকীর্ণ, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। কে? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার।
হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার নবী কিন্তু জানতো না। আমার নবী যখন বলতেছেন মুসলমানরা বিজয় লাভ করেছেন, আমার নবী বলতেছেন দেখো তো কে কোথায় আছে, কোন সাহাবী আমার ক্ষত হয়েছে, কোন সাহাবী আমার শহীদ হয়েছে, আমার সাহাবীদেরকে একত্রিত করো, আমার সাহাবীদেরকে নিয়ে আসো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমি দেখব। এমন অবস্থায় সাহাবায়ে কিরামরা খোঁজাখুঁজি করতেছিলেন, খুঁজতে খুঁজতে যা পায় নাই। এমন এক সাহাবী দেখেছেন তার মুখের কোনো অবস্থাই নাই, তার মুখটা বোঝা যাচ্ছে না, সাহাবীর মুখটা তেমন ভালো বোঝা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলতেছেন, ওগো সরওয়ারে দো আলম নবীজি, এক সাহাবীকে দেখলাম শহীদ অবস্থায়, আর তার আশপাশে কিছু কাফের দেখলাম জাহান্নামে আছে। আমার নবীজি বলতেছেন তাদেরকে যা ডেকে নিয়ে আসো, তাদেরকে যা দেখে আসো। আমার নবীজি যাওয়ার পরে দেখতেছেন এই অন্য কোন সাহাবী নয়, আমার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবী মুহাম্মাদের হাবিব, এটা হলো দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা অন্য কোন সাহাবী নয়, এটা কে? হযরত দামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন বাজান, তাদের কত অনুপ্রেরণা, তাদের চিন্তা চেতনা কত ছিল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেই জমিনে। সম্মানিত মুআজ্জাজ, আমি এই রাজাপুর মাহফিল থেকে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেই বুরহানুদ্দিনের মায়ের সন্তান রুখে দাঁড়াবে, আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যেই বুরহানুদ্দিনের মায়ের সন্তান জীবনকে অতিবাহিত করবে, জীবন দিতে হলে জীবন দিবে, জান দিতে হলে জান দিবে, মাল দিতে হলে মাল দিবে, তার মতন বিজ্ঞ বিচক্ষণ সন্তান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা?